শুভ সকাল বন্ধুরা, দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ মাঠ থেকেই শুরু করছি। অনেকক্ষণ এসছি মাঠে, দৌড়ানো প্রায় হয়ে গেছে দীপিকাদের। এখন ওই যে এক্সারসাইজ করছে। তো দীপিকার বাবাও এসেছিলো, আমরা আজকে তিনজনেই মাঠে এসেছিলাম। তো দৌড়ে চলে গেছে, আমি কাজ টাজ সব করে এসেছি। ও গিয়ে পুজো ফুল টুল তোলা করে পুজো টুজো করে নেবে চান টান করে। তারপরে বাকি কাজগুলো আমি গিয়ে টিফিন বানাবো। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। ও দেখো দীপিকারা সব একসঙ্গে অনেকেই আজকে ট্যাম করছে। ওই আমারই দেওর, কেউ ছেলে, অনেকে অনেক কিছুই হয়, তাদের সঙ্গে আর কি ব্যায়াম করে। আর ওরা অনেক হেল্প করে, ওকে অনেক সাহায্য করে ওকে দৌড়ানো করানোর জন্যে। মাঠ থেকে এসে ফ্রেশ হয়ে, মানে ফ্রেশ হয়ে কি স্নান করেছি আজকে রীতিমতো, একদম এসে স্নান করে নিয়েছি। আর এখন এই যে ছোলা খাচ্ছি। ছোলা আজকে ওই আগের ভেজানোটা শেষ হলো আর কি। আর কত বড় বড় দেখলে, অঙ্কুর একদম একটু ঝাঁঝালো লাগছিল। তো এখন আবার দুপুরবেলা, সকালবেলা তোমাদের সামনে আমি আসিনি, দুপুরবেলা আমার মুড়ি খাওয়ার ইচ্ছা হলো। মা এখন রান্না করছে, তাই মাকে বললাম একটু পেঁয়াজ কুচিয়ে দিতে। পেঁয়াজ কুচি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেলাম। দিয়ে মায়ের রান্না হয়ে গেছে। দেখো এখন বাইরের পরিস্থিতি, রোজ এখন এমনই থাকছে ওয়েদার, মেঘলা আবার রোদ্দুর, এই হচ্ছে। তো স্নান তো বললামই সকালেই করা হয়ে গেছে। এখন খেতে বসলাম। মা আজকে একটাই তরকারি করেছে, কিন্তু ওই যে আলু আর পটল যখন কষাচ্ছিল তখন তুলে রেখেছিল, বাবা বললো তুলে রাখতে, ওইটুকু করেই হয়েছে সবাই। আর ওই পটল আলুর ঝোল আর দই আছে, লেবু নিয়েছিলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন এই ঘরে খাটে বসে আছে। ওই ঘরে যে গরম, একটু পরে যাব ওই ঘরে। দিয়ে এখন সবাই মিলে পেয়ারা খাবো। না, মা খাবে না, একটা পেয়ারা কাটলো, বাবা হাফ আমি হাফ। বাবা বলছে পেয়ারাটাতে বেশ ভালোই খেতে। চলো আবার মা তোমাদের সঙ্গে কথা বলছে, ঠিক আছে? খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ঘরে। এবার একটু শোবো, আজকে একটু দেরি হয়ে গেল রান্নাটা করতে। চুলটা একটু কালার করলাম, এখনো সিঁদুর টিঁদুর করা হয়নি। চুল যা উঠছে তোমাদেরকে দেখাবো, কালকে দেখাবো। আজকে চান হয়ে গেছে, আর সব চুলে টুলে হাত দেবো না। এত চুল তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, যেমন মেয়ে চুল উঠছে তেমন আমার। কি আর করা যাবে। তো তেলটা বানিয়েছি, তেলটা বানানো করে অনেকটাই লেট হয়ে গেল। তো ফাইনালি বানিয়েছি। আজকে দীপিকার হেয়ার অয়েলিং করে দেবো। ওই তেলটা দিলে একদম সঙ্গে সঙ্গে চুল ওঠা বন্ধ হয়ে যায়। তো তেলটা এখনো ছেঁকে ঢালাও হয়নি, বাটিতে রয়েছে, বিকালবেলায় ঢালবো আর ওর মাথায় দিয়ে দেবো। তো এখন দীপিকা আর ওর বাবা পেয়ারা খাচ্ছে। আমার না ওই পেয়ারা খেতে ভালো লাগে না, দুপুরবেলা দাঁতে পাতে ঢুকে যায়, অসুবিধা হয়। বিকালবেলা ঠিক আছে, এখন শোবো তো, এবার একটু শুয়ে নিই, একটু রেস্ট নিই। দুপুরে শোয়া প্রায় বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু কি বলবো তোমাদেরকে, একটু না ঘুমালে যেন শরীর আর চলে না। অনেক ভোরে উঠতে হয়। ধরো 5টার সময় মাঠে যাই, স্কুল মাঠে দীপিকা নিয়ে, আর 3টে সাড়ে 3টের মধ্যে উঠে পড়ি। সমস্ত কাজ, বাসন মাজা, ঘর দোর ঝাঁট দেওয়া, বিছানা তোলা, তুলসী তলা নিকানো, বাইরে ফোটে হয়, সমস্ত কাজ সেরে যায়। আর দীপিকার বাবা পুজোটা সেরে নেয়, সব সেরে গেলে ওর পুজোটা করতে সুবিধা হয়। তারপরে এসে ওর দীপিকার পায়ে বরফ দিয়ে দিই, আর ছোলা টোলা খেতে দিই, ওর ড্রেস কেচে দিতে হয়। তারপরে চান করে টিফিন বানাই, এই আর কি। আমার জন্যে তুমি খাবে? খাবো না, না তুমি খাও, শোনো তোমার প্রসাদ। দেখো এই ঘরে গরম লাগবে না, তাহলে ওই ঘরে মেজে ওর ভালো লাগে না। এই ঘরে মেজে শুলে ভালো হবে না, এই ঘরে মেজেই শোয়া হবে। দেখছিস, মেজে হাওয়া কম লাগবে, উপরেই শোয়া হবে। খুব গরম গো এই ঘরে, ঘাম হয়ে যাচ্ছে একদম। ওই ঘরে তখন বসেছিলাম, ঘাম ছিল না। এই ঘরে প্রচণ্ড গরম, আর মেজে শুতে কেমন একটা লাগে। সিঁদুরটা পরি আগে, ভালো লাগছে না, তাই না? আমাকে একটু দিয়েই ছাড়লো, খাবো না, তাও দেবে। যে কোনো জিনিস আমাকে না দিয়ে খাবে না। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যা 6:40 বাজে। তো এই কদিন তো দুপুরবেলা মানে শুচ্ছিলাম, কিন্তু ঘুম হচ্ছিল না। কিন্তু আজকে একটু ঘুম হলো, একটু না অনেকটাই। 4টেই মনে হয় ঘুমিয়েছি, আর 6টায় ঘুম ভাঙলো। বাবা এসে ডাকলো, বাবার আবার আম এনেছিল, আমাকে পরে দেখাচ্ছি। মা তো মনে হয় ওই পিসিরা এসেছিলো, ওই চলে গেছে কিনা জানি না, কালকে এসেছিলো, ওইটা আমাদের বাড়িতে গেছিলো। পিসির সঙ্গে আমার দেখা হয়নি। ঈশান এসেছিলো সকালবেলা, রাহুল কাকুর বোন, ওই পিসি আর কি, বসে পিসি। তো আবার ওখানে গেল দুজন থেকে, এটা জানি না। অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 10-15 মিনিট হবে। 15 মিনিট তো হবেই। মা গেছে, দুধ তো নিয়ে চলে আসার কথাই। তো এখান থেকে একটু দেখে আমি একটু বাইরে বেরিয়ে চোখে মুখে জল দিলাম। ঘুমাচ্ছিলাম তো একদম পুরো ঘোর কাটবে না চোখে জল না দিলে। ঘুম থেকে উঠে চোখে তো জল দিতেই হবে। পুজো আরতি করতে করতে একদম ঘেমে গেছি, কারণ প্রচণ্ড গরম পড়ছে, আর পাখা তো অফ করতেই হবে। দেখো কেমন ঘেমেছি, আর চুলটা কেমন কালো হয়েছে, ঠিক আছে? কিন্তু এখানটা চুল দেখো পুরো টাক পড়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে?
চুলটা কালকের ভিডিওই তোমাদের দেখাবো কি অবস্থা হয়েছে, মানে কত চুল উঠেছে অবশ্যই দেখাবো তোমাদেরকে। তোমরা মানে অবাক হয়ে যাবে, বলবে এত চুল ছিল মাথায়, আর এখন কতটা সরু হয়ে গেছে, যেমন দীপিকার চুল তেমন আমার চুলটা ভালোই কালো হয়েছে। দাঁড়া দেখাই, একাই করেছি, দীপিকা করে দিল না, বললো করে দেবো। তারপরে এই যে দিনেশ বলে একটা ছেলে আসে, ওদের সঙ্গে গ্রুপ স্টাডি করে, তো ও চলে আসলো আর বললো মা তুমি একা করে নাও। একা ব্রাশ এমনি বাতিল দাঁত মাজার ব্রাশ দিয়েই করেছি, জ্বরটা ছাড়াইনি ভালো করে এখনো। চলো পরে আবার দেখা হচ্ছে। ভাবছি আজকে একটু গোছানো করে গোছানোই হচ্ছে না। ব্যাগটা মুছে এখানে রেডি করে রেখেছি, এবার আলমারি থেকে জিনিসগুলো বার করবো, জামা কাপড়। আম নিয়ে এসছে দীপিকার বাবা, সেই সাইজ, উড়িয়ে বাবা। এই একটা আম 1 কিলো, আর এই দুটো মিলিয়ে নাকি 1 কিলো, মোট 2 কিলো নিয়ে এসছে। সাইজ কি আমের দেখো, ধরা যাচ্ছে না এক হাতে, বিশাল সাইজ। এখন খেতে কেমন হবে সেটা বলা যাচ্ছে না। অনেকক্ষণ এসেছি আমি, অনেকক্ষণ মানে কি বিকালবেলা এসেছিলাম, দিয়ে একটু দুধ নিয়ে আবার বাড়ি গিয়ে আবার পুজো আরতি করে, মানে হ্যাঁ খুব মারে আমাকে জানো তোমরা, ঠুই করে মারতে হয় রোজ সঙ্গে, খুব মারে। তোমাদের সঙ্গে আমি বলেই দিলাম এত মার খাওয়া যাবে না, মার খেয়ে মোলাম। তোমাদের সামনেই আছে, মারলো দেখলে, ওই দেখো, দেখেছো তোমরা, আমারই কোলে উঠবে আমাকেই মারবে, তাহলে তোমরাই বলো এত দুষ্টু। বন্ধুদের কাছে বলে দিয়েছি তুই আমাকে মারলি, বলেও দিয়েছি, আবার দেখতেও পেলো। বন্ধুদের মারবি বল, বন্ধুরা তোমরা ভালো আছো তো বলো। ও যা পাবে পাই ধরে আসার মারবে, ওই ডুবার মধ্যে সব মানে কি বলবো, খেলনা সব টান মারে। এখন মোবাইলটা দিলে ফটাস করে ফেলে দেবে, বলে দিয়েছি, দেখ সব কথা বলে দিলাম। বন্ধুদের একটু হাম দিয়ে দাও, বন্ধুদের একটু হাম দিয়ে দাও। এখন নামবে নিচে তো নামানো যাবে না, নিচে কি অবস্থা দেখো, দেখেছো? আর ওইখানে শিয়াল আছে, এক্ষুনি আসবে, এসে ধরবে রোশনকে। তো তখন যা গরম লাগছিল, এখন আর একটুও গরম লাগছে না। হাত পা ধুয়ে এসেছিলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে ফ্যানের তলায় বসেছি। ও হো বাবা, কি বড় আম দেখো, আমার মুখ থেকে যাচ্ছে দেখো, বুঝেছো কত বড়। এটাই মনে হয় 1 কেজি, এটা সব থেকে বড় না মা, বুঝেছো? এমনিতে আমার হাত ছোট কিন্তু তাও বলে মালদার ফজলি আম লাগছে। হ্যাঁ মনে হচ্ছে আঠা, এটাতে তো কম, ওই আমটাই আঠা। হ্যাঁ কি বড়, 1 কেজি এটা, আর ওটা ওই দুটো মিলে 1 কেজি। একটা মনে হয় 700, একটা 300 এমন হবে। তো মা এখন আলমারি খুলেছে, এবার ব্যাগ গোছাবে। এই যে ব্যাগ সে আগের বার কেটে দিয়েছিল ইঁদুরে, ওই উত্তরপ্রদেশে গিয়ে, তো সেই জায়গাটা মা এই শাড়ি দিয়ে কভার করবে আর কি। বাইরে ভিতর 2 দিক দিয়েই দাও। আর এই যে নতুন সেই বাটি প্রিন্টের শাড়িটা, ওটা পরে যাবে হয়তো, জানি না, এটাও নিয়ে যাবে। আর ওই দুটো দেখো মা, দুটো পুচকে আছে, ডক্টরস চয়েস খেলনা। আর একটা পুচকে হয়েছে সরস্বতীদির, একদম ছোট্ট 2-3 মাসের বেবি। আর এটা একটা শুকুর জন্য, আর একটা বাবুর জন্য। ডক্টর সেট হাই গ্রেড ডক্টর টয়। গুরু পূর্ণিমার দিন মা কি পরে পুজো দেবে সেটাই ঠিক হচ্ছে এখন। এইরকম একই রকম শাড়ি 3টে হয়ে গেল মায়ের, বলো 3টে না 4টে? না একই রকম 3টে, একটা হলুদ, একটা সাদা, আর একটা এই যে অরেঞ্জ। এটা একজন গিফট করেছিল, একটা গুরুজির শিষ্যের বাড়িতে গেছিলাম, বাইমাসি যখন এসেছিল তখন ওই কাকুটা দিয়েছিল। ভালো শাড়ি, এই একই শাড়ি ওইটার মতো, অরেঞ্জ কালারটাই ভালো মানাবে গুরু পুজোর দিন, গুরু পূর্ণিমার দিন আর কি। এটা পরে স্নান করে, এটা পরে পুজো দিয়ে চেঞ্জ করে ওই নতুনটা পরে থাকে। আর হ্যাঁ যাওয়ার দিন ওটা করতে হবে না, যাওয়ার দিন ওই হরা ফরা ওইসব করবে ট্রেনের মধ্যে, তো কারণ না এটা আবার গিয়ে তোমার কাজ এমনিতেও কাচতে হবে, হরাটা শুকানোর সুবিধা আর কি ছিল। দাঁড়াও মোটামুটি গোছানো হলো, এখনো টুকিটাকি যেমন সাবান, তেল, শ্যাম্পু এগুলো নিতে হবে, চিরুনি, ব্রাশ, পেস্ট এগুলো নেওয়া বাকি আছে। আর জামা কাপড় যেগুলো পরবো, আর আমাকে লিপস্টিক দেওয়া দেখছে তোমরা, একটা লিপস্টিক নিয়ে এসেছি, তো সেটার কালারটা দেখার জন্য, ওই আগের যে লিপস্টিকটা ছিল সেটার মতনই কালারটা অনেকটা, তো এটা নিয়ে আসলাম। বেশি দামি লিপস্টিক ইউজ করি না, কারণ মাঝে মাঝেই পাল্টাতে হয়, ফেলে দিতে হয়, তো অত দামি কী হবে। আর খুব একটা বেশি লাগাইও না, এই যে এখন একটু ডিপ লাগিয়েছি, একদম হালকা করে দেবো লিপস্টিক, খুবই কম দাম, নিকলাইনের, ওটাই লাগালাম একটু। চলো এবার রুটি ফুটি করতে হবে। আর যখন যেটা মনে হবে, খাবার দাবার এখনও কিছুই গোছানো হয়নি, বাজারই করা হয়নি, যেগুলো নিয়ে যাব বিস্কিট, চিপস, মুড়ি তো বাড়িতেই রয়েছে, ওই মুড়ি নিয়ে যাব, মানে মেয়েটাকে একা রেখে যাবো তো সেই জন্য একটু
মনটা আর কি যা বলবো খারাপই লাগছে। আবার ভাবনা চিন্তা করলাম যে একা তো থাকতেই হবে, তাই না? একা থাকার অভ্যাসটাও করতে হবে। মন খুব খারাপ দীপিকার, এক গোছাতে দেখছে, স্বাভাবিক। তো এবার তো শোয়ার টাইম চলে এসছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি। শুভরাত্রি বলে দাও মনে ঘুম পেয়ে গেছে ওর, আসলে ওর প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিল, ওকে ডেকে ডেকে তুলে আমি খাওয়ালাম। ঠিক আছে, টাটা।